দুবাইয়ের একটি সিটি সার্জা, আর সেখানকার খুব নামকরা একটা জায়গা হচ্ছে দেরা। আর এই দেরা মার্কেটের জাস্ট পাশেই হচ্ছে এই সি ফুড মার্কেট। সি ফুড, সি ফিশ এবং অল কাইন্ড অফ গ্রোসারি আপনি একদম হোলসেল প্রাইসে পেয়ে যাবেন, আর সেটার ডিটেলসই দেখাবো আমার আজকের ভিডিওতে। আসলে এটা কোনো দর্শনার্থী প্লেস না, এটা আসলে একটা গ্রোসারি মার্কেট, যেখানে মাছ থেকে শুরু করে শাক সবজি মাংস রেডি আনরেডি সব কিছুই একই জায়গায় পাওয়া যায়। এই মার্কেটটা বিশাল একটা মার্কেট। এখানে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে এক্সপোর্ট ইম্পোর্ট করা হয় এই ধরনের আইটেমগুলো, যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। যেখানে রেডি আইটেমও থাকে, আবার আপনি চাইলে ওখানে প্রসেস করেও নিতে পারেন। বাসাবাড়ি থেকে শুরু করে যারা ব্যবসায়ী আছেন সবাই এখান থেকে হোলসেল আকারে জিনিস নিয়ে যায়। যেমন এই যে এই আইটেমগুলো বারবিকিউ করার জন্য, আবার আপনি চাইলে রান্না করার আগে প্রসেস করে নিয়ে সেটা এখান থেকে নিয়ে যেতে পারেন। আবার অনেক কিছু আছে যে আস্ত নিয়ে যেতে পারেন। আর সাথে এখানে অনেক রকমের আচার, ফল, সবজি কি নেই সব কিছু এই একই ছাদের নিচে। দুবাই ঘুরতে যেয়ে আমি এই জায়গাটাতে গিয়েছিলাম যখন, আমার বেশ ভালোই লেগেছিল। এই যে রেডি করা আছে এই সালাদগুলো, তারপরে সব ধরনের আইটেম, শাক সবজি আবার রেডিও আছে আনরেডিও আছে। এই যেগুলো বারবিকিউ করা চিকেন, আবার রাস্তা চিকেনও আছে। অনেকেই আছেন যে যারা এখানে ঘুরতে এসে খাবার কিনে খায়। অ্যাকচুয়ালি এটা কোনো রেস্টুরেন্ট না, বাট রেডি করা আইটেমও আছে, আপনি চাইলে এখান থেকে পার্সেল নিয়ে যেতে পারেন, একদম সুপার শপের মতো। তো চলুন ঘুরে ঘুরে দেখা যাক এই হোলসেল মার্কেটে আর কি কি আইটেম আছে, কত ধরনের আইটেম আছে। Hi. আপনি দেখে খুব অবাক হবেন যে একটি ফিশ মার্কেটে এমন অবস্থা, মনে হবে যে আপনার ড্রয়িং রুম। এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো ব্যাড স্মেলও নাই, কারণ কিছুক্ষণ পরপরই তারা ক্লিন করছে জায়গাটা।
পরে চলো। এটা কি? ওয়াও, আস্তে আস্তে মাছ। হ্যাঁ, এই আস্ত মাছগুলো যদি আপনারা চান তাহলে একদম হোলসেল আকারে একসাথে অনেকগুলোও নিতে পারেন, আবার সিঙ্গেলও নিতে পারেন। সিঙ্গেল নিলে এখানে পিস করে দেওয়ার ব্যবস্থা আছে, আবার আপনি আস্তটাও বাসায় নিয়ে যেতে পারেন। আর এই যে দেখছেন কত রকমের চিংড়ি, গলদা চিংড়ি, চিংড়ি যে অ্যাকচুয়ালি এখানে কত রকমের এবং কত বড় বড় আকারের গলদা চিংড়ি এবং লবস্টার সব কিছুই এখানে অ্যাভেলেবল ছিল। বেসিক্যালি আমি সমুদ্রের অনেক রকমই মাছ দেখেছি, বাট সমুদ্রের মাছগুলো অনেক বেশি ছিল। এই মাছগুলো দেখে আসলে মানে কোনটা রেখে কোনটা নেওয়া। আসলে এই পৃথিবীতে মহান আল্লাহ তাআলার এত সুন্দর সৃষ্টি, সেটারও একটি উদাহরণ যে এখানে এত রকমের মাছ এবং কত কালারফুল মাছও ছিল যেগুলো আমরা খেয়ে থাকি। আমরা অনেকেই জানি না এবং অনেকেই চিনি না যে কত রকমের মাছ আছে আমাদের এই পৃথিবীতে। অনেক মাছ আছে যেগুলো আসলে আমরা মুসলিমরা খেতে পারি না, বা আমরা এসব নিয়মও জানি না অ্যাকচুয়ালি। বাট এইখানে যেই মাছগুলো আছে, যেহেতু দুবাই একটি মুসলিম কান্ট্রি, সবগুলোই হালাল মাছ আছে এবং আমরা এখানে যেই মাছগুলো আছে সবই খাওয়ার উপযোগী। सालमन चाहिए मैडम। कम सीधा पे यार, एक काम करे चलो डूमा ना करो, एक काम डूमा करे तो वाली में काम नहीं चलता। हाँ मार जम तेरा करे সবচেয়ে বড় হয়েছে দেখাও, সবচেয়ে বড় কাঁকড়া। আপনারা যারা কখনো সবচেয়ে বড় কাঁকড়া দেখেন তো দুবাই চলে আসেন, দেখতে পাবেন। ছিল বলো যেটা সবচেয়ে বড় ইয়ে, যারা সবচেয়ে বড় লবস্টার দেখে তারা চলে আসে, দুবাইতে চলে আসে। বিক্রি হয় 215 দিরহাম পার কেজি, 200
এখানকার সবচেয়ে মজার ব্যাপার হলো যে আপনি সিয়ের পাশে বসেই সি ফুড বারবিকিউ খেতে পারবেন। আর এই যে সবাই সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে যে তারা এখানে সি ফুড কিনে এবং সেইটা কুক করতে দিয়ে এখানে বসে আছে এবং ওয়েট করছে তারা সেটা নিয়ে এখানে বসে বসে খাবে এবং ভিউ এনজয় করবে। এইটা অসাধারণ অসাধারণ, একটা সিয়ের পাশে বসে বসে সি ফুড খাওয়াটা কি যে একটা আনন্দের বিষয়। I was really enjoying the place, food and view. অসাধারণ। Thanks for watching. আল্লাহ হাফেজ।